হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম জাপানের আতসুগি সিটির একটা রিসাইকেল শপে। এই শপটার নাম হচ্ছে স্মাইল কোম্পানি রিসাইকেল শপ। আতসুগি সিটির মধ্যে বেশ বড় একটা রিসাইকেল শপ হচ্ছে এই স্মাইল কোম্পানি রিসাইকেল শপ। আমরা এখন যে টাইমে এসেছি এটা ঠিক এক্সাক্ট টাইম দোকান খোলার, মানে 10টা 30 মিনিটে আমরা এখানে এসেছি এবং এই মুহূর্তে দোকানটা ওপেন হয়েছে। আমরা কিন্তু বলতে গেলে অনেক পুরানো কাস্টমার এই দোকানের। জাপানের তো আপনার সেকেন্ড হ্যান্ড শপ, রিসাইকেল শপ প্রায় প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সিটিতেই রয়েছে। আমরা যেহেতু এবিনাশি সিটিতে থাকি তাই এটা আমাদের জন্য অনেক কাছের একটা শপ। খুবই সুন্দর সুন্দর সব আসবাবপত্রের কালেকশন রয়েছে এই রিসাইকেল শপে। মানে 4টা ফ্লোর রয়েছে, 4টা ফ্লোরে 4 রকমের জিনিস রয়েছে। কোনো ফ্লোরে আছে আপনার ব্যাগের কালেকশন, কোনো ফ্লোরে আছে ফার্নিচারের কালেকশন। মানে বলতে গেলে 4টা ফ্লোরে 4 রকম জিনিসের কালেকশন রয়েছে। কাঁচের জিনিসপত্র থেকে শুরু করে আপনার ঘরের একটা গৃহস্থলীর আসবাবপত্রের যা যা প্রয়োজন সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। খুবই সুন্দর সুন্দর সব জিনিস সবগুলো। আজকে আমাদের এখানে আসার আসলে কোনো কারণ নেই, জাস্ট এমনিতেই ঘুরতে বের হয়েছিলাম, তাই ভাবলাম যে এখানে একবার এসে দেখে যাই যে কি কি ধরনের নতুন নতুন জিনিস আছে, নতুন নতুন কালেকশন আছে, তাই একবার চোখ বুলিয়ে দেখতে আসলাম। রিসাইকেল শপ বা সেকেন্ড হ্যান্ড শপে যে সবকিছুই আপনার সেকেন্ড হ্যান্ড জিনিস তা কিন্তু নয়, অনেক আনইউজড এবং ইনটেক জিনিসও রয়েছে এখানে। যারা বাজেট ফ্রেন্ডলি বা কম বাজেটের মধ্যে জিনিসপত্র কিনতে চাচ্ছেন বাসার জন্য, আসবাবপত্র বা যে কোনো জিনিস হোক, একবার এসে অবশ্যই এই দোকানটিতে ভিজিট করে যাবেন। হয়তোবা এমনও হতে পারে যে কোনো দরকারি জিনিস আপনারা খুঁজে বেড়াচ্ছেন বা আপনারা পাচ্ছেন বা সেটা আপনাদের বাজেটের বাইরে চলে গেছে, সেটা এখানে খুব সহজেই আপনারা আসলে এখানে ফাইন্ড আউট করতে পারবেন। বাচ্চাদের স্টাডি টেবিল থেকে শুরু করে যত রকমের ফার্নিচার আছে, কাচের জিনিসপত্র আছে, আপনার ইলেকট্রনিক্সের জিনিসপত্র, এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলাধুলার নানা রকমের জিনিস। সবকিছু সহজেই এখানে আপনারা পেয়ে যাবেন আসলে। আমি শুধু বারবার কিচেন ক্যাবিনেটগুলোর দিকে তাকিয়ে দেখছিলাম। ক্যাবিনেটগুলো যে এতটা সুন্দর, মানে একটা থেকে একটা ডিজাইনের কম্বিনেশন, সবকিছুই কিন্তু বেশ দারুণ ফার্নিচারগুলো। কিন্তু কথা হচ্ছে এটা যে আমি এগুলো দেখলেও কিন্তু এখন নিতে পারবো না, কারণ হচ্ছে আমার বাসাতে অলরেডি যেহেতু কিচেন ক্যাবিনেট আছে, কোনো এক সময় যখন সেটা পুরনো হয়ে যাবে তখন দেখা যাবে যে এখান থেকে হয়তো বা আরেকটা নিয়ে গেলাম। যেহেতু কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়নি, এমনিতে জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে এখানে বেডের সাইডে আসলাম। বেডের সাইডের কালেকশনগুলো ছিল বেশ সুন্দর। সিঙ্গেল সাইজের বেড থেকে শুরু করে ডাবল, কিং সাইজের, কুইন সাইজের এবং সেমি ডাবল, এবং সাথে রয়েছে ম্যাট্রেসও। আর প্রত্যেকটা বেডের দামও কিন্তু বেশ। বেডের সাইডে ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু একটা বেড অলরেডি পছন্দ হয়ে গেছে বাসার জন্য। এই হোয়াইট কালারের এই বেডটা আমাদের বেশ পছন্দ হয়েছে, এটা ম্যাট্রেস সহ। এটার প্রাইসটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, 55,000। মানে সেকেন্ড হ্যান্ড শপ হলেও কিন্তু জিনিসপত্রগুলোর মান ভালো হিসেবে দামটাও কিন্তু সেরকম। যেহেতু এই বেডটা আমাদের পছন্দ হয়েছে তাই এই বেডটা আমরা কিনে নিলাম। দোকানের যে স্টাফ ছিল সে আমাদেরকে এই বেডের খুঁটিনাটি সব দেখিয়ে দিচ্ছিল, মানে বেডের যে তাকগুলো ছিল সেগুলো খুলে তিনি আমাদের দেখিয়ে দিচ্ছিল যে মানে কোনোখানে কোনো রকমের সমস্যা আছে কিনা ভালো মতো যেন আমরা দেখে নিই। সেই জন্য যেহেতু তারা তাদের দোকান থেকে এই জিনিসটা আমাদের কাছে বিক্রি করবে, সেহেতু তাদের অনেক বড় একটা রেসপন্সিবিলিটি এইসব জিনিসপত্রের খুঁটিনাটি ব্যাপারে আমাদেরকে অবগত করা। ম্যাট্রেসের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাট্রেসগুলোর ভেতরে স্প্রিং দিয়ে তৈরি করা, সেই ম্যাট্রেসগুলোতে যদি একটু লাফালাফি করে বাচ্চারা, তাহলে সেটা যে শক্ত ভাবটা থাকে সেটা খুব তাড়াতাড়ি চলে যায়। তখন হয় কি ওই ম্যাট্রেসগুলোর মধ্যে ঘুমাতে আর ভালো লাগে না। আর তাই আমি হাত দিয়ে ট্রাই করে দেখছিলাম, মানে প্রেস করে দেখছিলাম যে ম্যাট্রেসটা কতটুকু শক্ত। না, বেশ ভালোই শক্ত আছে ম্যাট্রেসটা। 引き出し今こっち側なんですけど、もし逆につけたいんだったらこれをこっち側にしてできるよね。できます。でこっち側の方だけ、引き出しの方だけちょっとネジが長いんです。こっち短いでこっち長い、だから向こうが両方とも長いやつ。
যারা বাসার জন্য কম বাজেটের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে চান তারা একবার হলো এখানে আসবেন আতসুগির স্মাইল কোম্পানির এই রিসাইকেল শপটিতে। আই হোপ সবার কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।